আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম নারীদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের, অশ্লীলতা যুগের, বেহায়াপনা যুগের নারীদের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শন করো না। অশ্লীল যুগের মধ্যে, বেহায়াপনা যুগের মধ্যে, অন্ধকার যুগের মধ্যে, জাহিলিয়াতের যুগের মধ্যে নারীদের যেমন পোশাকের কোনো শালীনতা ছিল না, যা মন চায় তা পরিধান করত, মন চাইলে পোশাক পরিধান করত, মন চাইলে পোশাক পরিধান করত না। এমন একটা যুগ পূর্বের যুগে চলে গেছে, যখন মানুষ নিজের পোশাকের কোনো গুরুত্ব ছিল না। বাহিরে যখন মহিলারা বের হতো, এরকম তাদের মধ্যে কোনো পর্দার লেশ মাত্র থাকতো না। এমন একটা যুগ অতিবাহিত হয়েছে যে যুগের মধ্যে নারীদের মধ্যে কোনো হায়া লজ্জা বলে কিছু থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম নারীদেরকে স্মরণ করে বলতেছেন, হে মুসলিম নারীরা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মতো, অশ্লীলতার যুগের মতো, বেহায়াপনা যুগের মতো তোমরা তোমাদেরকে নিজেদেরকে প্রদর্শন করো না। যদি তোমরা তোমাদেরকে অশ্লীল যুগের মতো প্রদর্শন করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত নারীরা, যেই সমস্ত মেয়েরা নিজেকে অশ্লীল ভাবে মানুষের সামনে প্রদর্শন করে, যেই সমস্ত মেয়েরা নিজের অঙ্গগুলো পর পুরুষের সামনে প্রকাশ করে, যেই সমস্ত নারীরা নিজের সৌন্দর্যটাকে পর পুরুষের সামনে প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, এই সমস্ত নারীদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ুস বলে সম্বোধন করেছেন। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত নারীরা দায়ুস হবে, যে সমস্ত মেয়েরা দায়ুস হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তো কপালের মধ্যে রাখে নাই, তাকদীরে তো জান্নাত রাখে নাই, এমনকি তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم यही दो जहां में नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद कदम सोए मरकद नजर सोए दुनिया किधर जाना है और किधर देख रहा है किधर जाना है और किधर देख रहा है गुलबहार পূর্বপাড়া বাইতুস সুজুদ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে মহতি জলসার সম্মানিত সভাপতি উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার মুমিন ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থিত সম্মানিত মা ও বোনেরা মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র একটা এরকম মজমা করার মতো আমাদেরকে তৌফিক দান করেছেন দ্বীনে কিছু আলোচনা করবার এবং শুনবার মতন আল্লাহ তাআলা আমাদেরকে পরিবেশ তৈরি করে দিয়েছেন এজন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় দ্বীনী ভাইয়েরা আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন উক্ত আয়াত এবং হাদিসের সারমর্ম কিছু আলোচনা করার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা আমি যে কোরআনের আয়াত এবং হাদিস পড়েছি আজকে আমি যে বিষয়টার উপর সংক্ষিপ্ত আলোচনা করব সেই বিষয়টা হলো হিজাব বা পর্দা পর্দা শরীয়তের এমন একটা গুরুত্বপূর্ণ বিধান নামাজ যদি কোনো ব্যক্তি কোনো কারণে ছেড়ে দেয় তাহলে পরবর্তীতে সে কোনো সময় সে নামাজের কাজা করতে পারে দ্বিতীয়ত যদি কোনো ব্যক্তি রোজা ছেড়ে দেয় কোনো কারণবশত তাহলে তার রোজাটা পরবর্তী সময় সে কাজা করতে পারে কোনো ব্যক্তি যদি হজ কিংবা যাকাত তার উপর ফরজ হয়ে থাকে যদি এক বছর আদায় করতে না পারে তাহলে পরবর্তী বছর গিয়ে সেই জিনিসটা আদায় করার সুযোগ থাকে কিন্তু পর্দা এমন একটা বিধান ফরজ বিধান নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ ব্যক্তির উপর যাকাত যদি সম্পদশালী হয়ে থাকে যাকাত যেমন ফরজ হজ যেমন ফরজ ঠিক প্রত্যেকটা দায়িমি ভাবে নামাজ যেরকম দায়িমি ভাবে ফরজ প্রত্যেকটা মুসলিম নারীর জন্য পর্দা করা এটা প্রত্যেকটা নারীর জন্য সর্বদা ফরজ যেটার ছুটে গেলে কাজা করারও কোনো সুযোগ নেই এমন একটা বিধান অথচ এই বিধানটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম নারীদেরকে উদ্দেশ্য করে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না হে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো وقرن في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى তোমরা জাহিলি যুগের অশ্লীলতা যুগের বেহায়াপনা যুগের নারীদের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শন করো না অশ্লীল যুগের মধ্যে
বেহায়াপনা যুগের মধ্যে, অন্ধকার যুগের মধ্যে, জাহিলিয়াতের যুগের মধ্যে নারীদের যেমন পোশাকের কোনো শালীনতা ছিল না, যা মন চায় তা পরিধান করত, মন চাইলে পোশাক পরিধান করত, মন চাইলে পোশাক পরিধান করত না। এমন একটা যুগ পূর্বের যুগে চলে গেছে, যখন মানুষ নিজের পোশাকের কোনো গুরুত্ব ছিল না। বাহিরে যখন মহিলারা বের হতো, এরকম তাদের মধ্যে কোনো পর্দার লেশ মাত্র থাকতো না। এমন একটা যুগ অতিবাহিত হয়েছে যে যুগের মধ্যে নারীর মধ্যে কোনো হায়া লজ্জা বলে কিছু থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম নারীদেরকে স্মরণ করে বলতেছেন, হে মুসলিম নারীরা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মতো, অশ্লীলতার যুগের মতো, বেহায়াপনা যুগের মতো তোমরা তোমাদেরকে নিজেদেরকে প্রদর্শন করো না। যদি তোমরা তোমাদেরকে অশ্লীল যুগের মতো প্রদর্শন করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত নারীরা, যেই সমস্ত মেয়েরা নিজেকে অশ্লীল ভাবে মানুষের সামনে প্রদর্শন করে, যেই সমস্ত মেয়েরা নিজের অঙ্গগুলো পর পুরুষের সামনে প্রকাশ করে, যেই সমস্ত নারীরা নিজের সৌন্দর্যটাকে পর পুরুষের সামনে প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, এই সমস্ত নারীদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ুস বলে সম্বোধন করেছেন। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত নারীরা দায়ুস হবে, যে সমস্ত মেয়েরা দায়ুস হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তো কপালের মধ্যে রাখে নাই, তাকদীরে তো জান্নাত রাখে নাই, এমনকি তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ হাদিসের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাত আল্লাহ তাআলা এত সুসজ্জিত করে রেখেছেন, এত সুগন্ধিময় করে রেখেছেন, জান্নাত থেকে 500 মাইল দূরে পর্যন্ত, 500 বছর রাস্তা দূর পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত আসবে। এত পরিমাণ আল্লাহ তাআলা নিয়ামত, সুগন্ধময় জান্নাত তৈরি করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যে নারীরা দায়ুস থাকবে, নিজের সৌন্দর্যটাকে পরপুরুষের সামনে প্রদর্শন করবে, অন্যকে আকর্ষণ করবে, ওই দায়ুস নারীকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আল্লাহ তাআলা এত গভীরে রাখবেন, সে জান্নাত তো পাওয়ার দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন, নারীরা হলো আবৃত জিনিস, নারীরা হলো পর্দায় থাকার জিনিস, নারীরা হলো পর্দায় থাকার জিনিস। নারীরা কোনো এমন কোনো কম দামি বস্তু নয়, নারীরা এমন কোনো বাজারের বস্তু নয়। বাজারে তো অল্প দামে অনেক কিছু পাওয়া যায়, বাজারের মধ্যে কম দামে অনেক কিছু পাওয়া যায়। আপনি আপনার যে সম্পদটা সবচেয়ে দামি সম্পদ, আপনার ঘরের মধ্যে যে সম্পদটা সবচেয়ে দামি সম্পদ, ওই সম্পদটা আপনি খুব যত্নভাবে রাখেন, লুকায় রাখেন। আপনার ঘরে যদি কিছু টাকা থাকে, আপনি ঘরের মধ্যে টাকাগুলো এভাবে রেখে দেন না, খুব যত্নভাবে টাকাগুলো খুব গুছায় রাখেন, যাতে মানুষের দৃষ্টি সেদিকে না যায়। আপনার ঘরে যদি স্বর্ণ অলংকার থাকে, আপনি স্বর্ণগুলো এভাবে মাটির মধ্যে ছিটায় দেন না, স্বর্ণগুলো খুব যত্ন করে রেখে দেন। ঠিক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা খুব দামি সম্পদ, নারীরা হলো খুব দামি সম্পদ। আমার বোনেরা তাদের দাম বুঝে না, আমার মায়েরা তাদের দাম বুঝে না, আমার কলিজার টুকরা মেয়েরা তার দাম বুঝে না, যার কারণে নিজেদেরকে প্রদর্শন করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন, মহিলারা হলো, নারীরা হলো পর্দায় আবৃত থাকার জিনিস। ফাইদা খরাজাত, নারীরা যখন ঘর থেকে বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, তখন শয়তান তাদের সৌন্দর্যটাকে আরো বাড়ায়া দেয়। এমনি তো নারীরা যখন, বর্তমান যুগের হালত হলো, আমার বোনেরা যখন ঘর থেকে বের হয়, আমার মায়েরা যখন ঘর থেকে বের হয়, ঘরের মধ্যে তাদের অবস্থা থাকে এমন বিশ্রী অবস্থা, আর যখন বাজারে যায় তখন তাদের অবস্থা হলো কি সুন্দর অবস্থা। আমার মায়েরা যখন স্বামীর সামনে থাকে, তখন তাদের অবস্থা থাকে যেমন কামের বেটি, একটা এমন অবস্থা থাকে। আর যখন সে বাজারে যায়, তখন তার
মেকআপ গুলো লাগানো শুরু হয়ে যায়। আমার বোনেরা যখন ঘরের মধ্যে থাকে, তার স্বামীর সামনে থাকে, তখন তার অবস্থা থেকে একদম নোংরা। যখন সে বাজারে যায়, মার্কেটে যায়, তখন তার চেহারার মধ্যে থাকে অনেক ধরনের সৌন্দর্যতা। যখন স্বামীর সাথে সে যায়, তখন তার অবস্থা থেকে একরকম, তার গা থেকে দুর্গন্ধ বের হয়। স্বামীর সাথে সাক্ষাৎ করার সময় তার ঝুলের মধ্যে থেকে সুগন্ধিময় কোনো আওয়াজ পাওয়া যায় না। যখন আমার বোনেরা বাজারে যায়, রাস্তায় নামে, তখন বোনেরা তার শরীরের মধ্যে সেন্ট মাখে, আমার বোনেরা তার চেহারার মধ্যে মেকআপ করে, যাতে মানুষ তার দেখে দেখে, তার সৌন্দর্য দেখে তার প্রতি লুলুপ দৃষ্টিতে তাকায়। এটা হলো আমার বোনেদের, আমাদের স্বভাব। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দামি সম্পদ দিয়েছেন নারীদেরকে। আমার ভাইয়েরা, আপনার সম্পদ, আপনার স্ত্রী আপনার কাছে সবচেয়ে দামি সম্পদ। আপনার স্ত্রী আপনার কাছে কত বড় দামি সম্পদ। আপনার স্বর্ণের চেয়েও আপনার স্ত্রী দামি। আপনার মূল্যবান টাকার চেয়েও আপনার স্ত্রী আপনার কাছে খুব দামি সম্পদ। আপনি আপনার এই দামি সম্পদটাকে কিভাবে রাস্তার মধ্যে বেপরদায় ছেড়ে দেন? আপনার কি কোনো লজ্জা হয় না? আপনার স্ত্রীকে দেখে আরেকটা যুবক মজা নিতেছে, আপনার স্ত্রীর চেহারা দেখে আরেকটা যুবক লালসার দৃষ্টি দিতেছে, আপনার স্ত্রীর চেহারা দেখে আরেকটা যুবক মনে মনে খারাপ চিন্তা করতেছে। আমার ভাইয়ের, আপনার অন্তর কি ধাক্কা লাগে না? আপনার কলিজার মধ্যে কি আঘাত লাগে না? আমার মায়ের দিকে কেন আরেকজন কুদৃষ্টিতে তাকাবে? আমার স্ত্রীর দিকে কেন আরেকটা লোক কুদৃষ্টিতে তাকাবে? এটা কি আমাদের গায়ে লাগে না? আমাদের একদম গায়রতহীন হয়ে গেছি। অথচ আমি যদি গায়রত হতাম, আমি যদি গায়রতবান পুরুষ হইতাম, আত্মমর্যাদাবান পুরুষ হতাম, তাহলে আমার তো এমন হওয়া তার একদম, আমার স্ত্রী আমার কাছে স্বর্ণের চেয়ে দামি, আমার স্ত্রী আমার চেয়ে শত কোটি টাকার থেকে দামি। আমার স্ত্রীর চেহারা আমি ছাড়া কেন আরেকজন ব্যক্তি দেখবে? আমার স্ত্রীর চেহারা, আমার স্ত্রীর চেহারা আমি ছাড়া আমার অন্য কেন পুরুষ দেখবে? আমার স্ত্রীর সৌন্দর্যতা আমি ছাড়া অন্য কোন পুরুষ কেন দেখবে? এটা আমাদের মধ্যে কেন আসে না? এই আত্মমর্যাদা কেন আমাদের মধ্যে আসে না? এই আত্মমর্যাদা যদি কোনো ব্যক্তির মধ্যে থাকতো, তাহলে আজকে সমাজের মধ্যে এত জিনা ব্যভিচার হতো না, সমাজের মধ্যে আজকে এত পরকীয়া হতো না, সমাজের মধ্যে আজকে আমার বোন ধর্ষিত হতো না, আমার মেয়ে ধর্ষিত হতো না। আমার স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্ক করার আগে সে হাজারবার চিন্তা করতো, ইত্তাকুল্লাহ, আল্লাহ আমার উপর আছে, আমি কেন আল্লাহকে ভয় করব? আমার স্বামী আমাকে দেখে না, আমার বাবা আমাকে দেখে না, আমার সন্তান আমাকে দেখে না, কিন্তু রব তো আমাকে দেখতেছে। এই জন্য আমাদের উচিত হলো, আমরা যদি গায়রতবান পুরুষ হয়ে থাকি, আমার ভাইদের জন্য, আমার বাবারা, আপনারা যদি আজ থেকে এই প্রতিজ্ঞা করেন যে আমি হলাম সবচেয়ে গায়রতবান পুরুষ, আমি হলাম সবচেয়ে আত্মমর্যাদাশীল পুরুষ, আমার স্ত্রী কেন বাজারের মধ্যে বেহায়া বেপরদা হিসেবে যাবে? আমার মেয়ে কেন বাজারের মধ্যে উলঙ্গ হয়ে যাবে? যে পোশাক আজকে পরা হয়, এই পোশাক তো পোশাক না, এই পোশাক তো উলঙ্গ পরা পোশাক, এই পোশাক তো পোশাক নয়, এই পোশাক হলো ইসরায়েলের পোশাক, এই পোশাক তো পোশাক না, এই পোশাক তো হলো ইহুদি খ্রিস্টানদের পোশাক। মুসলমানের বাচ্চা কিভাবে ইহুদি খ্রিস্টানদের পোশাক পরে? মুসলমানের বাচ্চা কিভাবে ইহুদির পোশাক পরে, খ্রিস্টানের পোশাক পরে, ইসরায়েলের পোশাক পরে, বেহায়া হিন্দুর পোশাক পরবে? এমন আমার মুসলমান বোনেরা কেন আজকে নির্লজ্জভাবে বিজাতীয় অনুসরণ করবে? আমার মুসলমান বোনদের, আমাদের মাদের, আমাদের আইডল হতে হবে, আমার বোনদের আইডল হবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বোনদের আইডল হবে হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বোনদের আইডল হবে আমাদের ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মুসলিম বোনদের আইডল হবে হযরত আসিয়া, আমার মুসলিম বোনদের আইডল হবে হযরত খাদিজা কুবরা। অথচ আমাদের আইডল হয় আজকে কি পশ্চিমা। এই হলো আমাদের অবস্থা। আজকে থেকে আমাদের সব বাবারা যারা আছি, আমি যদি আজকে থেকে শপথ করি, আমার ঘরের মধ্যে আমি যদি গিয়ে বলি, আমার মেয়েকে যদি বলি, হে মেয়ে, তুমি আমার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান, আমি মুসলিম পুরুষ, তুমি মুসলমানের ঘরে জন্ম হয়েছ, তুমি কেন তোমার রাস্তার মধ্যে তোমার সৌন্দর্যতা অন্য পুরুষকে দেখাইবা? আমি যদি স্ত্রীকে আমি আজকে থেকে বলি, হে স্ত্রী, আমি তোমাকে বিবাহ করেছি, তুমি আমার আয়ত্ত দিন, তুমি কেন আমার সৌন্দর্যতা অন্য পুরুষকে দেখাইবা? তোমার সৌন্দর্যতা কেন অন্য পুরুষ দেখে আজকে তোমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে? এটা কি আমার গায়ে লাগে না? এই জন্য আজকে আপনার দায়িত্ব হলো আপনার স্ত্রীকে কন্ট্রোল করা, আপনার দায়িত্ব হলো আপনার মাকে কন্ট্রোল করা, আপনার মেয়েকে কন্ট্রোল করা, আপনার বোনকে কন্ট্রোল করা। এই জন্য প্রত্যেকটা
মুসলমানের জন্য এটা গায়রত। আমার স্ত্রীকে কেন আরেকজন দেখবে? আরে মুসলমান তো গায়রত এমন হওয়া উচিত, মুসলমানের গায়রত তো এমন হওয়া উচিত যে আমার স্ত্রীর নাম আমার স্ত্রীর চোখে দেখা তো দূরের কথা, আমার স্ত্রীকে অন্য পুরুষ দেখা তো দূরের কথা, আমার স্ত্রীর সৌন্দর্য তো অন্য পুরুষ দেখা তো দূরের কথা, আমার স্ত্রীর অন্য পুরুষ আমার স্ত্রীর নামটাও জানবে না, নামটা পর্যন্ত জানবে না। এটা মুসলমানের গায়রত, আত্মমর্যাদা মুসলমানের। অথচ আমার বোনেরা, আমার সন্তান, আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, আজকে আমি বড় হাজি সাহেব, আমি বড় নামাজি, আমি বড় আল্লাহওয়ালা, আমি বড় তাহাজ্জুদ গুজার, আমি বড় এরকম সিজদা দিতে দিতে নফল আদায় করতে করতে বড় আবেদ হয়ে গেছি। আমার স্ত্রী বেপরদা, আমার সন্তান বেপরদা, আমার ছেলের বেপরদা, আমার নিজ মেয়ে বেপরদা, আমার স্ত্রী বেপরদা চলাফেরা করে, তাহলে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার নফল ইবাদত কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। আপনার স্ত্রী আপনাকে কিয়ামতের দিন ধরাই দিবে, আপনার মেয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার স্ত্রী আপনাকে কিয়ামতের দিন ধরাই দিবে, বলবে রব্বে কারীম, আমি আমার স্বামীর আইত্তদিন ছিলাম, আমি আমার বাবার আইত্তদিন ছিলাম, আমি আমার ভাইয়ের আইত্তদিন ছিলাম, তারা আমাকে কোনো শাসন করে নাই, তারা আমাকে পর্দা করার জন্য বাধ্য করে নাই, তারা আমাকে বেহায়া বেপরদাপনে চলার জন্য আমাকে সুযোগ দিয়ে দিছে, যার কারণে আমি বেপরদায় চলেছি, যার কারণে আমাকে অন্য পুরুষরা দেখে আমার দিকে জিনা দৃষ্টি তাকাইছে। এই জন্য আমি একা কেন জাহান্নামে যাবো? আমার ভাইকে জাহান্নামে আমার সাথে দাও, আমার স্বামীকে আমার সাথে জাহান্নামে দাও, আমার বাবাকে আমার সাথে জাহান্নামে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান।